বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের ডান পাশে যারা হবে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা কতই না ভাগ্যবান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নিজের জবানে বলতেছে, আমার সিংহাসনের ডান পাশে যারা হবে তারা কতই না ভাগ্যবান। তাইলে বোঝা গেল ডাইনে না হইয়া বামে হইলে উপায় আছে নি? জোরে কোন। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাম পার্শ্বে হবে, আমি আল্লাহর সিংহাসনের বাম পার্শ্বস্থ যারা হবে রে বান্দা, তারা কতই না দুর্ভাগা। তার মানে তারা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনারা কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. وقال تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاني دخل الجنة ومن
من عصاني فقد أبى اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله সকলে বলুন كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي देखा दे हमें दियारे मदीना इलाही बना दे हमें गुबार मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله لا إله جر لا إله ইল্লাল্লাহ জুড়ে বাড়িওয়ালার বাড়ি তাকবে ওয়ালা তাকবে না দোকানওয়ালার দোকান তাকবে ঠিক কিনা বলেন দোকানওয়ালার দোকান তাকবে ওয়ালা তাকবে না চেয়ারম্যানের চেয়ার তাকবে চেয়ারম্যানের চেয়ার তাকবে মেন তাকবে না ওই কবরে যাইতে হবে কবরে যাইতে হবে কিনা বলেন ওই কবরে যাইতে হবে কেউ তো তাকতে পারবা না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরহুম মোহাম্মদ ওহিদুর রহমানের স্মরণে বিটি 5 পুকুরিয়া বড়বাড়ির উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দিগারে উলামায়ে কেরাম মুরব্বিয়ান এজাম পর্দার অন্তরালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগানের মধ্যে কোরআন হাদিসের মাহফিলের মধ্যে আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য কিছু কথা বলার জন্য আমাদেরকে সকলকে মনোনীত করেছেন সেই জন্য সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজে জোরে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার ব্যবস্থা করে দিয়েছেন ঠিক কিনা বলেন এতে কি আমরা খুশি না বেজার যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার ব্যবস্থাটুকু না করতেন জোর করে আসতে পারতাম নাকি আমাদের মতো কত মানুষ কত মুসলমান রাস্তাঘাটে বাজারে বন্দরে শাসটলে এমনকি টেলিভিশনের পর্দার সামনে আছে কিনা জোরে কোন কিন্তু মহান আল্লাহ মায়া করে দয়া করে অনুগ্রহ করে তার
জান্নাতের বাগানে আজকের এই মহতি মাহফিলে আমার আপনাকে কবুল করেছেন, সেই মহান স্রষ্টার কাছে আমরা যদি শুকরিয়া আদায় করি, সেজদায় পড়ে যদি আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেই থাকি, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে আমরা কি আসছি না আমাদেরকে পাঠাইছেন? তিনি কে? আল্লাহ। যিনি আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তিনি হলেন মহান আল্লাহ। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, চন্দ্র সূর্য, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, নদ নদী, আলো বাতাস, ইহকাল পরকাল, শান্তি অশান্তি, জান্নাত জাহান্নাম, সমস্ত কিছু যিনি তৈরি করেছেন তিনি কে? না আর কেউ আছে? আমার আপনার স্রষ্টা কে? তিনি যদি ইচ্ছা করেন এই মুহূর্তে আমাদেরকে নিয়ে যেতে পারবেন কিনা? জোরে কোন? জোর করে থাকার ক্ষমতা আসেনি? জোর করে থাকা যাবে? যদি জোর করে থাকা যাইতো, ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাত এরা অবশ্যই জোর করে থাকতেন, ঠিক কিনা বলেন? জোর করে কেউ থাকতে পারে নাই, থাকতে পারবেও না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার জমিন থাকার জায়গা নয়, ঠিক কিনা বলেন? এই জমিন কি থাকার জায়গা? এই জমিনের মধ্যেই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের পরিচয় লাভ করার জন্য, আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য, আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক করার জন্য, আল্লাহর আদেশগুলোকে আদেশ মেনে নিষেধগুলোকে নিষেধ মেনে চলার জন্য। তাহলে পরকালে জান্নাত দিবেন তিনি কে? আর যদি আমরা না চলি, আল্লাহর কথা না মানি, এতে করে মহান আল্লাহর কোনো লাভ না লস কোনো কিছুই হবে না, ঠিক কিনা? লাভ কার? আমার আপনা। এই দুনিয়া থাকার জায়গা নয়, ঠিক কিনা বলেন? অনেক লোকেরা যারা নাকি দেখেন নামাজ রোজা করে না, যারা নামাজ পড়ে না, উযু করে না, আল্লাহর আদেশ মানে না, এমন কিছু লোক আছে যারা মুসলমান পরিচয় দিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করছে। তারা বলতেছে কিয়ামতের মাঠে এত মানুষের হিসাব নিবেন কেমনে? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এত মানুষের হিসাব নেওয়ার ক্ষমতা আছে কিনা? জোরে কন। আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনি জাররা থেকে জাররা নেক কাজ করলেও আপনার হাতের সামনে চোখের সামনে দেখায়া দিবে, আর যদি আপনি জাররা পরিমাণ বদ কাজ করেন সেটাও দেখায়া দিবে। লুকাইবার কোনো ক্ষমতা থাকাও যাবে না, লুকানোও যাবে না। তাইলে সেই মহান আল্লাহর হুকুম মানতে হবে কিনা? জোরে কোন। কুজা কারো কুজা ফেরাও কুজা নমরুদ শুদ হামান, কুজা কারো কুজা ফেরাও কুজা নমরুদ শুদ হামান, কুজা আশৌকতে শাহা কুজা তখতে সুলাইমান, কুজা আশৌকতে শাহা কুজা তখতে সুলাইমান। জোরে বলেন ঠিক কিনা? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় সিংহাসন ছিল, তিনিও তো থাকতে পারেন নাই, ঠিক কিনা বলেন? পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিলেন। কয়জন? যেই 4 জন বাদশাকে আল্লাহ পাক সারা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, তার মধ্যে 2 জন ছিল মুসলমান, 2 জন ছিলেন কাফের। 2 জন কাফের ছিলেন, একজন নমরুদ আর একজন ছিলেন বখতে নসর। আর মুসলমানের মধ্যে 2 জন, একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন যুলকারনাইন বাদশা। জোরে বলেন ঠিক কিনা? যেই যুলকারনাইন বাদশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। যেই ঘোড়ার এত স্পিড ছিল, পাওয়ার ছিল, যেই ঘোড়াকে একবার চাবুক মারলে
12,000 কিলোমিটার যাইতে সক্ষম ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে যুলকারনাইন বাদশাহ যুলকারনাইনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা স্বরূপ একটি ঘোড়া দান করেছিলেন। হযরতে বাদশাহ যুলকারনাইন, যার অপর নাম হলেন ইস্কান্দর বাদশাহ, নাম শুনেছেন কিনা? ফিলিস্তিনের মধ্যে জেরুজালেম থেকে সামান্য উত্তর দিকে বাদশাহ যুলকারনাইনের কবর রয়েছে। বাদশাহ যুলকারনাইনের কবর রয়েছে ফিলিস্তিনের মধ্যে। যে বাদশাহ যুলকারনাইন সারা পৃথিবীর বাদশাহ ছিলেন, যুলকারনাইনকে মহান আল্লাহ একটা ঘোড়া দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনকে সারা দুনিয়ার বাদশাহ বানিয়ে দিয়েছিলেন। যেখান থেকে সূর্য উদিত হয় অস্তমিত স্থান পর্যন্ত তার রাজত্বের বাউন্ডারি ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত যুলকারনাইন, বাদশাহ যুলকারনাইন মনে মনে ভেবেছিলেন তামাম দুনিয়া ভ্রমণ করব ঘোড়াটা দিয়ে। বর্তমান জমানার মধ্যে বিমানে আমরা যারা চড়েছি, গত বৃহস্পতিবারে উমরা থেকে বাংলাদেশে আসলাম, 6 ঘন্টার মধ্যে সৌদি আরব থেকে বাংলাদেশ 6000 কিলোমিটার একটা বিমান চলতে সক্ষম। জোরে কোন ঠিক কিনা? প্রতি ঘন্টায় 1000 কিলোমিটার চলার পরেও আমরা মনে করি একটা বিমান দ্রুতগামী যানবাহন। কিন্তু বাদশাহ যুলকারনাইনকে একটা ঘোড়া দান করেছিলেন, যেই ঘোড়াটাকে একটা চাবুক মারলে সেকেন্ডে 12,000 কিলোমিটার যাইতে সক্ষম ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই ঘোড়াটার পাওয়ার কি বিমানের চাইতে কম না বেশি? বাদশাহ যুলকারনাইন মনে মনে ভেবেছিলেন তামাম দুনিয়া ভ্রমণ করার জন্য আমার ঘোড়া দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীটা ভ্রমণ করব। সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত বাদশাহ যুলকারনাইন ভ্রমণ করতে চেষ্টা করতে করতে সারা জীবনে মাত্র 2 বার পৃথিবী ভ্রমণ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, বাদশাহ যুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন কতদিন দুনিয়ার জমিনে হায়াত দিয়েছিলেন? বাদশাহ যুলকারনাইনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে 1600 বছর হায়াত দিয়েছিলেন। কয়শো বছর? আমাদের 32 ফিরিজ উড়া লাগাইলে সম্ভব নি? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ যুলকারনাইনকে 1600 বছর হায়াত দিয়েছিলেন। বাদশাহ যুলকারনাইন 1600 বছর হায়াতের মধ্যে, লম্বা টাইমের মধ্যে যে ঘোড়া দিয়া সেকেন্ডের মধ্যে চাবুক মারলে 12,000 কিলোমিটার যাইতে সক্ষম ছিলেন, ওই ঘোড়া দিয়ে সূর্য উদিত স্থান থেকে অস্তমিত স্থান পর্যন্ত বাদশাহ যুলকারনাইন মাত্র 2 বার পৃথিবী ভ্রমণ করেছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই বাদশাহ যুলকারনাইন যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার দেশের লোকদেরকে যুলকারনাইন বললেন, আমি পৃথিবীর এত বড় রাজত্বের বাদশাহ ছিলাম, এত বড় বাউন্ডারির বাদশাহ ছিলাম, আমি যুলকারনাইনের ইন্তেকালের পরে আমার হাতটা কাফনের বাহিরে খোলা রাখবে আর দুনিয়ার মানুষকে বলে দিবি বাদশাহ যুলকারনাইন এত বিশাল বড় বাদশাহ হওয়ার পরেও দুনিয়ার জমিন থেকে খালি হাতে কবরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, বাদশাহ যুলকারনাইন দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, এই দুনিয়ার জমিন থেকে খালি হাতে যেতে হবে। আপনার সঙ্গী থাকলে একমাত্র থাকবে আপনার ঈমান, আর একমাত্র সামান থাকলে আপনার থাকবে আমল। জোরে বলেন ঠিক কিনা? হাত কি খালি হাতে না টাকা পয়সা অর্থ সম্পদ 10 ভরি 20 ভরি স্বর্ণ সব আপনার সাথে দিয়া দিবে নাকি? দিলে অত কাজে আসবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে সুলাইমান নবীও ছিলেন সারা পৃথিবীর বাদশা। হযরতে সুলাইমান
আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছিলেন। যেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম দিলে तमाम পৃথিবী ভ্রমণ করতে সক্ষম ছিলেন, ঠিক কিনা বলেন? আজকে তারা আসেনি। কুঝা কারু কুঝা ফিরাও কুঝা নমরুদ শুদ হামান কুঝা আশৌকতে শাহা কুজা তখতে সুলাইমান কুজা আশৌকতে শাহা কুজা তখতে সুলাইমান। এখন গাড়ি হাওয়াই চড়ে কলে রবিদান অগবিনা কলে হাওয়াই চড়তেন হযরত সুলাইমান। মোরা সেই মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যেই সমস্ত মানুষ বলতেছে নামাজ পড়া লাগবে না, রোজা রাখতে হবে না, হজ করতে হবে না, যাকাত দিতে হবে না, কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষের বিচার করবে কেমনে? জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার আল্লাহর বিচার করার ক্ষমতা আছে কি নাই? জোরে কন। আরে আল্লাহ বিচার করবেন, এতে তুমি আশ্চর্য হয়ে গেছো? তিনি তো সর্বময় ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পশু পাখি জিন ইনসানকে দাওয়াত করলেন একটা জনসভার মধ্যে। আমরা যে জনসভা দিই, ওই জনসভার মধ্যে মানুষ দেখা চিনার কোনো কায়দা আছে? কে আসলো কে আসলো না, কে উপস্থিত কে অনুপস্থিত বুঝার সিস্টেম নাই। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দেশের সমস্ত পশু পাখি এবং জিন ইনসানকে দাওয়াত করেছেন। তিনি তাকায়া দেখেন হুদহুদ নামে একটা ছোট্ট পাখি অনুপস্থিত। জোরে কোন কি? যেই পাখিটি বংশের দিক থেকেও ছোট বংশ, যেই বংশের সদস্য সংখ্যা কম, আবার পাখির দিক থেকেও পাখিটা ছোট। তিনি ধরতে পারছেন যে হুদহুদ অনুপস্থিত কেন? জোরে কোন ঠিক কিনা? তিনি জনসভার মধ্যে পর্যবেক্ষণ করে তিনি ঘোষণা করলেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين جنكن الله أكبر। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকাইলেন, তিনি বলতেছেন হুদহুদকে দেখছি না কেন? সে কি অনুপস্থিত নাকি? প্রশ্ন করছে, কে হুদহুদ কি অনুপস্থিত নাকি? দেখলো যে ঠিকই অনুপস্থিত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে শাস্তি ঘোষণা করলেন, লাওয়াযিবান্নাহু আযাবান শাদীদা। জোরে কোন আল্লাহু আকবার। আমি তাকে অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি দিব। একটা পাখি আসে নাই, এতেই সুলাইমান নবী রাগান্বিত হয়ে গেলেন। আপনাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে, আপনাকে দুনিয়ার জমিনে চলাফেরার জন্য সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে। এই বিশাল আকাশটা আমার আপনার জন্য বানিয়েছে, ঠিক কিনা বলেন? চন্দ্র সূর্য এই দায়িত্ব পালন করতেছে আপনার আমার খেদমতের জন্য, জুড়ে বলেন ঠিক কিনা? তা আপনি মহান আল্লাহকে সেজদা করবেন না, আল্লাহর হুকুম মানবেন না, নবীর আদর্শ মতো চলবেন না, কিয়ামতের মাঠে আল্লাহ আপনার বিচার করতে পারতো না। এই কথাটা কেমনে ভাবলেন? জোরে কোন ঠিক কিনা? বাংলাদেশের কিছু গায়ক আছে, মারফতের নাম দিয়া মানুষরে এমন ভাবে ধোঁকা দিতেছে, মানুষরে ডাইরেক্ট বেহেশতে নিতেছে। কাকা নামাজ লাগতো না, রোজা লাগতো না, জোরে কোন ঠিক কিনা? আছে কি নাই? আবার রাগ করেননি? নামাজ ছাড়া কোনো মারফত আছে? রোজা ব্যতীত কোনো মারফত আছে নাকি? এরা কি জানেননি?
কিরামান কাতিবিন, রোজে হাসরের দিন আল্লাহর কাছে যদি করেন অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এ কথা বললে চলবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের মাঠে তোমার খাজা বাবা তোমার কোনো উপকার করতে পারবে না, তোমাকে কোনো সাহায্য করতে পারবে না, তোমার পিসাব তোমাকে সাহায্য করতে পারবে না। একমাত্র সাহায্য করবেন উম্মতের কান্ডারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন ঠিক কিনা? আর এরা মানুষরে বুঝাইতেছে গান বাজনার মাধ্যমে। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, মানে কেমন সিস্টেম বুঝাইতেছে। আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। কি পার পাওয়া যাবে? আরো জোরে বলেন, পার পাওয়া যাবে নাকি? আমার ভাইরা, আমার বন্ধু, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি তাকে দেখলেন, হুদহুদকে দেখা যায় না। সুলাইমান নবী ঘোষণা করলেন, অবশ্যই অবশ্যই আমি শাস্তি দিব। আওলা আযবাহান্নাহু, আমি হত্যা করে ফেলবো, অথবা আমি তারে হত্যাই করে ফেলব। কেমন রাগান্বিত হয়েছেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদহুদ নাই কেন? আমি তো হুকুম করছি আসার জন্য, ঠিক কিনা বলেন? এমনি হুদহুদ এসে হাজির। হুদহুদ কি? ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি وجئتك من سبأ بنبأ يقين। জোরে কোন আল্লাহু আকবার। এমনি সঙ্গে সঙ্গে হুদহুদ হাজির হয়ে বললেন, বাদশা সুলাইমান, আপনি তো জানেন না, আপনি যা অবগত না, আমি হুদহুদ তা অবগত হয়ে এসেছি। সাবা শহরের মধ্যে গিয়েছিলাম, সাবা শহর থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। জোরে করে আল্লাহু আকবার। অনেক মানুষ মনে করে থাকে নবীরা নাকি আলেমুল গায়েব। যদি বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলি, তিনি যদি আলেমুল গায়েব হইতেন, তাহলে হুদহুদ কোথায় গেছে তিনি জানলেন না কেন? ঠিক কিনা বলেন? তাইলে কি নবীরা আলেমুল গায়েব? গায়েব নয়। এবার হুদহুদ এসে বলতেছেন, বাদশা সুলাইমান, আমি সাবা শহর থেকে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি, যা আমি জেনে এসেছি আপনি তা অবগত নন। জোরে কোন ঠিক কিনা? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুদহুদ, ও হুদহুদ, আমি ঘোষণা করেছি তোমাকে হত্যা করে ফেলবো, তোমাকে আমি কঠিন শাস্তি দেব। ও হুদহুদ, সাবা শহর থেকে কি সংবাদ নিয়ে এসেছো আমাকে জানায়া দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি বলতেছেন, সুলাইমান, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে কোন আল্লাহু আকবার। ও সুলাইমান, আমি সাবা শহরের মধ্যে গিয়েছিলাম গো বাদশা সুলাইমান, আপনার জনসভার মধ্যে আসতে পারি নাই, আপনার হুকুম মান্য করেছি, বেয়াদবি মাফ করবেন। তবে আপনি বলেছেন যদি উপযুক্ত যদি কারণ দোষাইতে পারি ক্ষমা করবেন, না হয়ে হত্যা করে ফেলবেন। ও বাদশা সুলাইমান, আমি যা জেনে এসেছি আপনি তা অবগত নন গো সুলাইমান। আমি সাবা শহরের মধ্যে গিয়ে দেখেছি, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, একজন মহিলাকে দেখেছি, সাবা শহরের মধ্যে রাজত্ব করতে দেখেছি। ও বাদশা সুলাইমান, সাবা
শহরের মধ্যে একজন মহিলা রয়েছে, যেই মহিলাটি সাবা শহরের রাজত্বের মালিক, যেই মহিলাটির জন্য সমস্ত কিছু দেওয়া হয়েছে, তার যত বিশাল বড় একটা সিংহাসন আছে, জুড়ে বলেন ঠিক কিনা? ওয়ালাহা আরশুন আযীম, জুড়ে কোন আল্লাহু আকবার। তার বিশাল বড় একটা সিংহাসন রয়েছে। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন জনসভার মধ্যে, আমি সেখানে জনসভা পর্যবেক্ষণ করলাম। তাফাক্কাদাত তায়রা, তাফাক্কাদ শব্দের অর্থ তাফসীরের মধ্যে বলা হয়েছে পর্যবেক্ষণ করা। সুলাইমান নবী পর্যবেক্ষণ করে বলতেছেন, আমি হুদহুদকে দেখলাম না, ঘোষণা করলাম যদি তুমি অনুপস্থিত হওয়ার যদি কারণ দর্শাইতে না পারো রে হুদহুদ, আমি তোমাকে কঠিন শাস্তি দিব অথবা হত্যা করে ফেলব। এখন তুমি বলতেছো সাবা শহরের মধ্যে গিয়েছিলে, সেখানে তুমি দেখে এসেছো একজন মহিলাকে রাজত্ব করতে, জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল উপযুক্ত কারণ আছে, ঠিক কিনা বলেন? এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার মেরে বললেন, রে হুদহুদ, তুমি বলতেছো ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। ও সুলাইমান, শুধু একটা মহিলাকে রাজত্ব করতে দেখেছি, শুধু তাই নয়, বিশাল বড় সিংহাসন আছে দেখেছি। শুধু তাই নয় গো সুলাইমান, আমি দেখেছি ওই দেশের লোকেরা, ওই দেশের জনসাধারণেরা মহান আল্লাহকে ব্যতি রেখে তারা সূর্যের পূজা করতেছে। কন্যা নাউযুবিল্লাহ, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে ব্যতি রেখে, আল্লাহকে ছাড়া তারা সূর্যের পূজা করছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এবার উপযুক্ত কারণ পাইছিনি, এই তত্ত্বটা যুক্তিসঙ্গত এবং উপকার হয়েছে কিনা, জোরে কন। এখন একটা কথা আগে বুঝে নিতে হবে, এই দুনিয়ার মধ্যে যারা বলতেছে নবীরা আলেমুল গায়েব, এখানে কি প্রমাণিত? তিনি যদি আলেমুল গায়েব হতেন, হুদহুদরে জিজ্ঞাসা করার দরকার নাই, জোরে কন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন গায়েবের চাবিকাঠি আমি আল্লাহর কাছে, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায়া দিলেন, গো নবী, কুল্লা আমলিকু লিনাফসি নাফআও ওয়ালা দাররা, হে নবী আপনি বলুন, আপনি আপনার নফসেরও মালিক না, ভালো মন্দ কিছুই করতে পারেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভালো মন্দ করার মালিকও আমি আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আসুন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জনসভার মধ্যে সাধারণ কিছু পশু পাখি আর জিন ইনসানের হিসাব যদি এরকম ভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করে নিতে পারে, আর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখি যা দেখি না দেখি সমস্ত কায়নাত তৈরি করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে গিয়ে আপনার আমার হিসাব নিতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা আসেনি? এখন যে হেরা কয় দুনিয়াতে যা মারো তাই করবে, এরা গান গা, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি, ঠিক কিনা বলেন? দেখেননি কয় কি মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি। কান্ডারি হবেন কে? আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ছাড়া দুনিয়ার কেউ কান্ডারি হতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? আর এরা মানুষকে বলতেছে, ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি,
জোরে কন্না নাউজুবিল্লাহ। আরেকজনে কইতাছে তো কিরামান কাতিমিন রোজে হাসরের দিন আল্লাহর কাছে যদি করেন অভিযোগ। আর তার সুতারা চিন্তা করতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাজা বাবার কাছে মুরিদ হইলে চিন্তা নাই। এই নামাজ পড়স নাই? বলেন না। রোজা রাখস নাই? বলেন না। জাহান্নামে যা। হে কইবা আমি তো খাজা বাবার লোক, মাপ পেয়ে লেব নাকি? কিছু কর না কেন? খাজা বাবার নাম করলে মাপ পাওয়া যাবে? খাজা বাবারই তো অবস্থা খারাপ হয়ে যাবো। কারণ কিয়ামতের মাঠে সমস্ত নবী রাসূলগণ একমাত্র আমার আপনার নবী উম্মতের কান্ডারি, মক্কার জ্যোতি, মদিনার পথে দুকুলের সাথী, বেতার বেথি হযরত আকা ইনামদার তাজদারে মদিনা, দুজাহানের সরদার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নবী রাসূল কিয়ামতের মাঠে কাউকে সুপারিশ করতে পারবে না, পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা না হাদিসের কথা? হুজুর এখানে আছে, জিজ্ঞাসা করেন। তাইলে তোমাকে হাজা বাবার নাম কইয়া কিরামান কাতিমিনে বিচার দিব আল্লাহর কাছে। এই সলিমউদ্দিন নামাজ পড়ছে না, তুমি কইবা আল্লাহ আমি নামাজ পড়ছি না তো অসুবিধা কি, আমি তো খাজা বাবার দলের লোক। তখন আর আযাবের ফেরেশতা দিয়ে ডান্ডা দিয়া ঠান্ডা করে লেব। জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের মাঠে এই সমস্ত অভিযোগ চলবে। হাদিস শরীফের মধ্যে আছে কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদতে থাকবে। ইয়া উম্মতি বলে কাঁদতে থাকবে বিচারের জন্য। বিচারের দিবসে মহান আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। আর আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল জান্নাতের গেটের মধ্যে চলে যাবে। জান্নাতের গেটের মধ্যে যাইয়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও জান্নাতের ফেরেশতা রেদওয়ান, ও জান্নাতের ফেরেশতা আমি আদম নবী এসেছি, জান্নাতে যাওয়ার জন্য গেট খুলে দেওয়া হোক। এবার জান্নাতের ফেরেশতা বলবে, আদম নবী জান্নাতে যাবেন, আপনার জন্য জান্নাত বরাদ্দ করা হয়েছে, কিন্তু জান্নাতের চাবি তো আজকের জন্য আমার হাতে না। জোরে করুন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বলবে, ও রেদওয়ান ফেরেশতা আমি ইব্রাহিম নবী জান্নাতে যাওয়ার জন্য গেট খুলে দেওয়া হোক। এবার রেদওয়ান ফেরেশতা বলবে, ইব্রাহিম ও নবী বেয়াদবি মাফ করবেন, এই যে দেখেন তালা রয়েছে জান্নাতে প্রবেশ করার জন্য, আজকের জন্য জান্নাতে যাওয়ার চাবি তো আমার হাতে না। মুসা কালিমুল্লাহ ইয়াহইয়া ঈসা সহ সমস্ত নবী রাসূল যখন ফরিয়াদ করবেন, রেদওয়ান ফেরেশতা তালা দেখাইয়া দিয়া বলবেন, ওগো নবী রাসূলগণ আজকের দিনের জন্য চাবি আমার হাতে না। কার হাতে চাবি? বলে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। তিনি কোথায়? তিনি হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদেন। তিনি কখন আসবেন? যখন বিচার কার্যক্রম শেষ হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, যেখানে আদম নবী সমস্ত নবী রাসূলগণ জান্নাতের গেটে অপেক্ষমান থাকবেন, হাসরের ময়দানে সুপারিশের পারমিশন থাকবে না। ওই হাসরের ময়দানের মধ্যে তোমার খাজা বাবা কেমনে তোমার জন্য সুপারিশ করবে? পারবে নাকি? আমার ভাইয়েরা আমার বন্ধুরা, এই জন্য সাবধান হওয়া লাগবে। ওই সমস্ত পীর, ওই সমস্ত আলেমের শুরুতে যারা এই সমস্ত দাবি করে নামাজ লাগবে না, রোজা রাখবে না, কিচ্ছু লাগবে না, তুমি খাজা বাবা লোক। কিছু মানুষ আছে ওয়াজও শুনে আবার গানও শুনে, ঠিক কিনা? গান বাজনা হালাল না হারাম? আমি এক জায়গায় মাহফিলে গেছি আজকে থেকে প্রায় 10 বছর আগে। তখন এরকম প্রাইভেট কার বা বিশেষ ব্যবস্থা ছিল না এতটা। মাহফিলে গেলে বক্তারা থাকতো, ঠিক কিনা বলেন? সকালবেলা নাস্তা করে বক্তারা বিদায় নিত। তা আমি সকালে ফজরের নামাজ পড়ব, দেখি রাত্রে মাহফিল কইরা এক শ্রোতা বাসায় গেছে। বাসায় গিয়ে মনে করছে যে ফজরের নামাজটা পড়ে ঘুমায়া বালানিও, ঘরের মধ্যে গান লাগাই রাখছে, শরীফুদ্দিনের গান। কার গান? এমন গান লাগাইছে আর বেড়ার ঝোল দেখলে আল্লাহ কার
কাশেমে শহীদের কথা যখন শুনিল, আসমান ভাঙ্গা যেন মায়ের মাথাতে পহরিল। আল্লাহ কাশেমে শহীদের কথা যখন শুনিল, আসমান ভাঙ্গা যেন মায়ের মাথাতে পহরিল। কারে মাইরা হয় অন্ধর করল, কারে মাইরা হয় অন্ধর করল মদিনার বহুবন। আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন, এমন ভাবে মারলো মায়ের কুলের জাদুগণ। আল্লাহকে মারলো রে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কেন বলছেন? এই যে গান বাজনা, বাজনা আছে কিন্তু তার সাথে, আমি তো শুধুমাত্র কণ্ঠটা বলছি। ওই বেড়া মাহফিলও শুনছে, আবার গানের তালে তালে বাজনার তালে তালে বেড়া জইল উঠছে, ঠিক কিনা বলে? এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মূল আলোচনা হলো এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে সবাই তো আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? ভারতের মোদি কার বান্দা? আমেরিকার নাম কি? ট্রাম্প কার বান্দা? বুশ, ফেরাউন, নমরুদ, এরা সবাই কার বান্দা? আবার আমরা কার বান্দা? বান্দার মধ্যে পার্থক্য আছে না? সবাই কি জান্নাতে যাবে? কি বলেন? সবাই জান্নাতে যাবে না। এখন কোন কোন বান্দা জান্নাতে যাবে তাদের কিছু কোয়ালিটি, যোগ্যতা, সিফত লাগবে কিনা জোরে কর। ট্রাম্প যদি আল্লাহর বান্দা হয়ে থাকে, ফেরাউন, নমরুদ, হামান, কামান, সাত্তার, ভারতের মোদি সন্ত্রাসী, যেই মোদি সন্ত্রাসী ভারতের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করছে, জোরে বলেন ঠিক কিনা? ভারতের মসজিদের মধ্যে আগুন লাগাই দিচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? এই কুখ্যাত মোদি সন্ত্রাসী, উগ্রবাদী হিন্দু সন্ত্রাসী মোদি বাংলার জমিনে আসতে চায়, বাংলার মুসলমান তাকে প্রত্যাখ্যান করে, ঘৃণা করে, জোরে বলেন ঠিক কিনা? এই মোদিও তো আল্লাহর বান্দা, এর মধ্যে সন্দেহ আছে? মোদি জান্নাতের আগের কাতারে থাকবে নাকি? কারণ মোদি বেঈমান, মোদি মুসলিম নয়, সেই জন্য সে বান্দা হতে পারে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। একদল হলো আল্লাহর প্রিয় বান্দা, আরেক দল হলো আল্লাহর অপ্রিয় বান্দা। যারা আল্লাহর প্রিয় হবে তারা আল্লাহর জান্নাতে যাবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আছে কিয়ামতের মাঠে আল্লাহ পাক মানুষকে তিন ভাগে ভাগ করবেন। কয় ভাগে? তিন ভাগে। তিন ভাগের মধ্যে কি তিন ভাগ জান্নাতি? জোরে কর, খান্নাই মনে নাকি? আর আওয়াজ করে বলেন কয় ভাগে ভাগ করা হবে? আল্লাহর কোরআনের মধ্যে আছে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষদেরকে তিন ভাগে ভাগ করে ফেলবেন। যারা হজ্জে বাইতুল্লাহ করেছেন তারা দেখেছেন আরাফাতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশাল সিংহাসন আরাফাতের ময়দানের মধ্যে নেমে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তিন ভাগে ভাগ করে ফেলবো। তিন ভাগে ভাগ করে ফেলবো। একদল হবে আমি আল্লাহর ডান পার্শ্বে, আর একদল হবে আমি আল্লাহর বাম পার্শ্বে। জোরে বলেন ঠিক কিনা? ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের ডান পার্শ্বে যারা হবে, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, তারা কতই না ভাগ্যবান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নিজের জবানে বলতেছে, আমার সিংহাসনের ডান পার্শ্বে যারা হবে তারা কতই না ভাগ্যবান।
তাইলে বোঝা গেল ডাইনে না হইয়া বামে হইলে উপায় আসেনি। জোরে কর। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বাম পার্শ্বে হবে, আমি আল্লাহর সিংহাসনের বাম পার্শ্বস্থ যারা হবে রে বান্দা, তারা কতই না দুর্ভাগা। তার মানে তারা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনারা কি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? তো জান্নাতে যাইতে হলে কি ডান দিকে থাকতে হবে না বাম দিকে থাকতে হবে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ডান দিকে হবেন যারা আল্লাহর প্রিয় বান্দা, আর বাম দিকে হবেন যারা তারা হবেন আল্লাহর ও প্রিয় বান্দা। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরে, আমার বন্ধুরা, দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ পড়বে, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা হজ করবে, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা রমজান শরীফের রোজা রাখবে, পিতা মাতার কথা। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।